9 নম্বর সূরা তওবা মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 129, রুকু 16। সূরা তওবায় বিসমিল্লাহির রহমানির রহিম 9, রুকু 1। আল্লাহ ও রাসূলের পক্ষ হতে হয়েছিল চুক্তি, যাহা মুশরিক সাথে দায়ের মুক্তি হলো তোমাদের তাতে। এদেশ ঘুরে দেখো, 4 মাস ধরে কেহ নাই আল্লাহকে পরাভূত করে। যে সকল মানুষেরা কাফের আছে, অপমান হয় তারা আল্লাহর কাছে। আল্লাহ ও রাসূলের পক্ষ হতে হজের দিনে ঘোষণা হলো এই মতে, আল্লাহ ও রাসূলের দায় হলো মুক্তি, মুশরিক সাথে যাহা ছিল যে চুক্তি। তবে যদি তোমাদের তওবার পর তাহা হবে সকলের কল্যাণকর। এরপরও রাখো যদি মুখ ফিরিয়ে, আল্লাহকে রুখিবে সব তবে কি দিয়ে। সংবাদ দিয়ে দাও কাফের যারা, শাস্তি রয়েছে তাদের যন্ত্রণা দ্বারা। কিন্তু যে সকল মুশরিক দলে চুক্তি রক্ষা যারা করেছিল ফলে, ঘোষণার বাইরে রবে তারা সকলে। মেয়াদ পূর্ণ যেন তোমাদের হয়, আল্লাহর ভালোবাসা মুমিনেই রয়। যখন নিষিদ্ধ মাস পার হয়ে যাবে, ধোঁকাবাজ মুশরিক যেখানেই পাবে, হত্যা বন্দী বা আটকে রাখো, গোপন ঘাটিতে তাদের খুঁজিতে থাকো। অতঃপর তারা যদি তওবা করে, যাকাত দেয় আর নামাজ পড়ে, দাও তবে তোমরা তাদের ছেড়ে। আল্লাহ ক্ষমাশীল হন নিশ্চয়, সীমাহীন দয়া ভরা তাহার হৃদয়। মুশরিক যদি কেহ আশ্রয় চায়, আশ্রয় তুমি তাকে দিও তবে তাই। আল্লাহর বাণী যাতে শুনিতে সে পায়, পৌঁছে দাও তাকে নিরাপদ জায়গায়। আদেশ হলো তাই এজন্য করা, নিতান্ত অজ্ঞ লোক আছে সব এরা। রুকু 2। মুশরিক আল্লাহ ও রাসূলের সাথে চুক্তি রাখিবে ঠিক কিভাবে তাতে। চুক্তি মসজিদ হারামের কাছে, সরলতা তাহাদের যতদিন আছে। সরল থাকিও যেন তোমরা সেথায়, মুত্তাকি আল্লাহর ভালোবাসা পায়। বলবৎ থাকিবে তাহা কেমন করে, প্রাধান্য পায় যদি তারা উপরে। মর্যাদা দিবে না তারা আত্মীয় বলে, অঙ্গীকার ছিল যাহা যাবে সব ভুলে। তোমাদের রাখিতে খুশি কথা দিয়ে ভরে, অস্বীকার করে তারা তাহা অন্তরে। প্রতিশ্রুতি ভঙ্গ সবই যায় তারা করে। আল্লাহর আয়াতের ন্যায় বিনিময়, নগণ্য মূল্যে তাহা করে বিক্রয়। আল্লাহর পথে করে তারা নিবৃত, তাদের কর্ম সকল জঘন্য কত। মর্যাদা দেয় না তারা মুমিন যারে, আত্মীয় সাথে কোনো অঙ্গীকারে। সীমানা লঙ্ঘনকারী বলে তাহারে। তবে যদি তারা সব তওবা করে, যাকাত দেয় আর নামাজ পড়ে, দিনের ভাই তারা তোমাদের তরে। বিস্তারিত আয়াত মোর বর্ণনা দ্বারা, তাদের জন্য সব জ্ঞানী লোক যারা। ভঙ্গ করে যদি তারা অঙ্গীকার, দিন নিয়ে বিদ্রুপ করে যদি আর, তাহলে তোমরা রত হও যুদ্ধে কাফের ওই নেতাদের সব বিরুদ্ধে। কেননা ওয়াদা তারা কোনো রাখে নাই, হয়তো নিরস্ত্র হতে পারে তারা তাই। তোমরা কি হবে না যুদ্ধে রত, ভাঙিল ওয়াদা যারা ইচ্ছা মতো। রাসূলকে করিতে চায় দেশান্তরিত, বিবাদ তাদের দ্বারা প্রথমেই হয়। তোমরা তবে কি করো তাহাদের ভয়। বস্তুত অধিক ভয় করো আল্লাহকে, তোমাদের মাঝে যদি ঈমান থাকে। তোমরা যুদ্ধ করো তাহাদের সাথে, আল্লাহ শাস্তি দিবেন তোমাদের হাতে। শাস্তি দিবেন তাদের লাঞ্ছনা কর, বিজয়ী করিবেন তাদের উপর। শান্ত করিবেন আরো মুমিন অন্তর, মনের ক্ষোভ তিনি দূর করিবেন। যাহাকে ইচ্ছা তার ক্ষমা করে দেন, সব জানা প্রজ্ঞাময় আল্লাহ আছেন। তোমাদের ধারণা কি মনে করিয়া, এমনি আল্লাহ দিবেন তাদের ছাড়িয়া। ওই কথা প্রকাশিত না করে যে, তোমাদের মধ্যে কে যুদ্ধ করেছে, নেয়নি বন্ধুর মতো আর যাহারা। আল্লাহ রাসূল তার মুমিনের ছাড়া, আল্লাহর জানা সবই যাহা করো তোমরা। রুকু 3। মুশরিক দিগের কোনো নাই অধিকার, মসজিদ রক্ষণ করে তারা আল্লাহর। নিজেদের কুফরির স্বীকৃতি যারা দিচ্ছে যখন সব তাহা নিজেরা। সকল কর্ম এদের হয়েছে বিফল, দোজখে রহিবে এরা অনন্তকাল। আল্লাহর মসজিদ তারাই কেবল আবাদ করিবে সব তাহারা সকল। ইমানে যাদের শুধু আল্লাহতে রয়, শেষ দিন প্রতি যাহা হবে নিশ্চয়। সালাত কায়েম আরো করে যাহারা, সেই পথে প্রদান করে যাকাত তারা। আল্লাহকে ছেড়ে যেন আর কারো নয়, শুধুই করে আল্লাহকে তারা যেন ভয়। এদেরই ব্যাপারে শুধু আশা করা যায়, আসলে তারা সবই হেদায়েত পায়। হাজিদের পানি পান যাহারা করায়, মসজিদ হারামে করে আবাদ সেথায়। তোমরা কি মনে করো তাহারা সমান, আল্লাহর প্রতি যে আনিল ঈমান। বিশ্বাস করিয়াছে রোজ কিয়ামতে, করিল জিহাদ সে আল্লাহর পথে। সমান আল্লাহর কাছে কভু নয় তারা, হেদায়েত পাবে না জালিম আল্লাহর দ্বারা।
ঈমান আনিয়া যারা গেল হিজরতে, জিহাদ করিল তারা আল্লাহর পথে, যারা সব নিজেদের জানমাল দিয়ে আল্লাহর কাছে রয় মর্যাদা নিয়ে, উপরে রহে সব তারা সকলে, প্রকৃত সফল লোক তাহাদেরই বলে। সংবাদ দিলেন শুভ রব তাহাদের, সন্তোষ জান্নাত আর স্বীয় অনুগ্রহের, চিরস্থায়ী নিয়ামত রয়েছে তাদের। অনন্তকাল তারা সেখানে রবে, আল্লাহর কাছে আরো পুরস্কৃত হবে। ঈমান তোমরা সবাই আনিয়াছ যারা, গ্রহণ কাছের বলে করিও না তারা, তোমাদের পিতা আর ভাইদের নিয়ে কুফরিকে প্রিয় মানে ঈমানের চেয়ে। তাহাদের যদি করো তোমরা গ্রহণ, নিশ্চয়ই করিবে তবে সীমা লঙ্ঘন। বলে দাও তোমাদের প্রিয় যদি পিতা, সন্তান স্ত্রী আর তোমাদের ভ্রাতা, স্বগোত্রীয় লোক আর ধন যাহারয়, ব্যবসায় মন্দা আরো পরিবার ভয়। তোমাদের বাড়িঘর পছন্দ মতো, প্রিয় হয় তোমাদের অধিক যত। আল্লাহ ও রাসূলের জিহাদের চেয়ে তোমরা থাকো তবে অপেক্ষা নিয়ে। আল্লাহ পাঠান যদি নির্দেশ দিয়ে, ফাসেক লোক সব আছে যাহারা, আল্লাহর হেদায়েত পায় না তারা। রুকু 4। আল্লাহ তো তোমাদের সাহায্য করেছেন অনেক, যুদ্ধ আরো ছিল হুনায়েন, সংখ্যায় তোমরা সেথা অধিক ছিলে, সে কারণ তোমরা সবাই গর্বিত হলে, তবুও তোমরা সেথা পালিয়ে গেলে। অতঃপর আল্লাহ আরো নাজিল করিলেন, মুমিন ও রাসূলের সৈন্য দিলেন, দেখিতে তোমরা কেহ পাওনি তাদের, শাস্তি দিলেন তিনি কাফের যাদের, কর্মের ফল সব ছিল তাহাদের। এরপরও আল্লাহ ইচ্ছা করেন তওবা করিতে যাদের তৌফিক দেন, আল্লাহ ক্ষমাশীল দয়ালু রহেন। হে মুমিন গণ শুনে রাখো এই ক্ষণে, এবছর পরে যেন মুশরিক গণে মসজিদ হারামের কাছেতে না রয়, কেননা কেহই তারা পবিত্র যে নয়। অভাবের আশঙ্কা সেথা করিলে এবং আল্লাহর সেথা ইচ্ছা থাকিলে, অভাবে তোমাদের মুক্তি মিলে। আল্লাহ নিজের যদি অনুগ্রহ হয়, প্রজ্ঞাশীল তিনি সব জানা রয়। যুদ্ধ করো তাই তাহাদের সাথে, ঈমান আনিল না যারা আল্লাহতে, বিশ্বাস নাই আরো রোজ কিয়ামতে, আল্লাহ ও রাসূল করা হারাম মতে। প্রকৃত সত্য দিন মানে না যারা, বশ্যতা যতদিনে হয় না তারা, যুদ্ধ বলবৎ রবে তাদের উপরে, সহস্তে জিজিয়ানা প্রদান করে। রুকু 5। ইহুদি নাসারা সব এই কথা বলে, উজাইর ও ঈসা নাকি আল্লাহর ছেলে, মুখের কথা এটা তাদের যত, এ কথা পূর্বকালের কাফেরের মতো। ধ্বংস করুন এদের তাই আল্লাহ, উল্টা কোন পথে তারা সব যায়। তাদের জ্ঞানী আর দরবেশদের বানায় রব তারা আল্লাহকে ছেড়ে, মরিয়ম পুত্র আর ঈসা মসিকে আদিষ্ট ছিল তারা মাবুদের দিকে। এ ব্যাপারে ছিল সব তারা একমত, করিবে একেরই তারা যেন ইবাদত, মাবুদ তিনি ছাড়া নেই জগতে, পবিত্র মহান তাদের শরীক হতে। মুখ দ্বারা চায় তারা ফুৎকার দিয়ে, আল্লাহর নূর যেন দেবে নিভিয়ে, কিন্তু এটাই হলো আল্লাহর চাওয়া, নিজের নূরের শুধু পূর্ণতা পাওয়া। ইচ্ছা ইহা ছাড়া আর কিছু নয়, কাফেরের যদিও তা পছন্দ না হয়। তিনি সেই সত্তা নিজের রাসূলকে যিনি হেদায়েত সত্য দিনে পাঠালেন তিনি, যেন তাহা সমস্ত ধর্মের উপরে এদিনকে আনিতে পারেন বিজয়ী করে। যদিও মুশরিক দলে যারা সব রয়, এই দিন তাদের কারো পছন্দ নয়। তাদের পণ্ডিত যত যাজকগণ, অন্যের সম্পদ করে ভক্ষণ, আল্লাহর পথে হয় বাধার কারণ। সোনা ও রূপা তারা করে সঞ্চয়, আল্লাহর পথে তাহা করে না কো ব্যয়। তাই তুমি তাহাদের দাও শুনিয়ে, কঠোর আযাবের সংবাদ দিয়ে। তাই তো তখন সেসব আরো সেই দিনে, গরম করিয়া তাহা দোজখ আগুনে, লাগিয়ে দেয়া হবে কপালের পরে, তাদের পিঠের সাথে আরো পাঁজরে। বলা হবে তাহাদের এই হলো তাহা, নিজেদের জন্য জমা করেছিলে যাহা, সুতরাং জমা যাহা রেখেছিলে করে, স্বাদ গ্রহণ তাই করো প্রাণ ভরে। আল্লাহ 12টি মাস দিলেন রেখে আসমান ও পৃথিবীর সৃষ্টি থেকে, 4টি মাস তার সম্মানিত, এটাই বিধান তার প্রতিষ্ঠিত। হয়েও না নিজের প্রতি অত্যাচারিত, তোমরা যুদ্ধ করো হয়ে সমবেত, মুশরিক যেমন হয় যুদ্ধে রত। এই কথা জানা যেন তোমাদের রয়, আল্লাহ মুমিন দিগের সাথে নিশ্চয়। কাফেরেরা চায় মাস পিছিয়ে দিতে, কুফরির মাত্রা আরো বৃদ্ধি করিতে, ডুবে তারা যায় বেশি গোমরাহিতে। এবছরে যে মাস তারা হালাল করে, সেই মাস হারাম করে অন্য বছরে। সংখ্যা পূর্ণ মাসের করিতে তারা, হারাম যে মাস হলো আল্লাহর দ্বারা, যে মাস আছে আরো হারাম করা। হালাল করে তারা সেই মাসগুলি, শোভনীয় তাদের কাজ মন্দ সকলই, আল্লাহর হেদায়েত পায় না তারা, এই সব লোকেরাই কাফের যারা। রুকু 6। হে মুমিনগণ কি হলো তোমাদের, আল্লাহর পথে হও অভিযানে বের,
মাটি কেন তোমরা আঁকড়িয়ে ধরো, পার্থিব জীবন ভোগ বড় মনে করো। তুলনায় আখেরাতে যাহা কিছু রয়, পার্থিব সামগ্রী সেথা তুচ্ছ যে হয়। না যদি অভিযানে যাও তোমরা, আল্লাহ শাস্তি দিবেন যন্ত্রণা ভরা। বসিবে তোমাদের জাগায় অন্য জাতি, পারিবে না কোনো তার করিতে ক্ষতি। সব দিকে আল্লাহর ক্ষমতা অতি। সাহায্য না করো যদি রাসূলুল্লাহকে, আল্লাহই সাহায্য করিবেন তাকে। কাফেরেরা বের করে দিয়েছে যখন, দুজনের মাঝে ছিল দ্বিতীয় সেজন। যখন গুহার মাঝে উভয়ে ছিলেন সঙ্গীকে, তখন সেথা তিনি বলিলেন, চিন্তা করো না মোদের, আল্লাহ আছেন। শান্তি আল্লাহ পরে নাজিল করিয়ে, শক্তি দিলেন এক সেনাদল দিয়ে। দেখিতে পাওনি সেথা তোমরা যাদের, দিলেন নিচু করে মাথা কাফেরের। আল্লাহর বাণী সদা উঁচুতেই হয়, সবার উপরে তাহা সমুন্নত রয়। প্রতাপশালী আল্লাহ আরো প্রজ্ঞাময়। অভিযানে তোমরা যাও বেরিয়ে, সাথে কিছু কম বেশি সরঞ্জাম নিয়ে। জিহাদ করো সব তোমরা গিয়ে, আল্লাহর পথে সেথা জানমাল দিয়ে। তোমাদের জন্য এটা উত্তম যাহা, যদি সব তোমরা জানিতে তাহা। লাভ হতো যদি সেথা তাড়াতাড়ি করে, সহজ আরো যদি হতো সফরে। অনুগামী তোমার মতো তারা সেই ক্ষণে, দীর্ঘ লাগিল পথ তাহাদের মনে। আল্লাহর নামে তারা শপথে বলে, নিশ্চয়ই আমাদের সাধ্য হলে তোমাদের হতাম সাথী মোরা সকলে। নিজেকে ধ্বংস করে নিজেরই হাতে, আল্লাহর জানা সেটা মিথ্যা যাতে। রুকু 7। আল্লাহ তোমাকে সেথা ক্ষমা করিলে, তুমি কেন তাহাতে অনুমতি দিলে। পরিষ্কার হয়ে যেত তোমার কাছে সত্য বা মিথ্যা কথা যারা বলিয়াছে। আল্লাহও শেষ দিনে ঈমান নিয়ে, জিহাদ করে যারা জানমাল দিয়ে। প্রার্থনা করিবে না তোমার অনুমতি, চাইবে না জিহাদের অব্যাহতি। মুমিনকে আল্লাহর জানা আছে অতি। নিষ্কৃতি চায় শুধু সেই লোকেরাই, শেষ দিন মানে না ঈমান আল্লাহতে নাই। সন্দেহে তারা সব রয়েছে সবাই, নিজেদের মাঝে সব ইহারি ফলে। নিয়ত ঘুরপাক খেয়ে তারা চলে, যুদ্ধে যাবার যদি ইচ্ছা করিত, নিশ্চয়ই তারা কিছু প্রস্তুতি নিত। কিন্তু পছন্দ সেটা আল্লাহরই নয়, যুদ্ধ করিতে যেন তারা বের হয়। সুতরাং বিরত তাদের তিনি রাখিতে, বলেন তাদের ঘরে বসে থাকিতে। যুদ্ধে বের হতো যদি তাহারা, কিছুই করিত না শুধু সমস্যা ছাড়া। তোমাদের মাঝে তারা ছুটে বেড়াতো, বিভেদ ভিতরে যাতে তোমাদের হতো। তাহাদের চর আছে তোমাদের মাঝে, আল্লাহর বিশেষ নজর জালিমের কাজে। আগেই চেষ্টা করে বিভেদের দ্বারা, শুভ কাজ উল্টে দিতে চেয়েছিল তারা। প্রতিশ্রুতি অবশেষে আসিয়া গেলে, আল্লাহর হুকুমের বিজয় হলে পছন্দ করিল না তারা সকলে। তাহাদের মাঝে লোক এমনই থাকে, রেহাই বলে তারা দিল আমাকে। আমায় নিবেন না কোনো বিপদের কাছে, মনে রেখো বিপদে এরা পড়েই আছে। ভাবে তারা বিপদের আছে বাহিরে, জাহান্নাম রাখিয়াছে তাহাদের ঘিরে। তোমার যদি কোনো মঙ্গল হয়, কষ্ট তাদের মনে লাগে অতিশয়। বিপদে পড়িলে তুমি তাহারা বলে, নিয়েছি পূর্ব হতেই মোরা সামলে। খুশি হয়ে যায় ফিরে তাহারা চলে। বিপদ মোদের বলো আসিবে না কাছে, তাছাড়া আল্লাহর যাহা নির্ধারিত আছে। আমাদের সব কাজই তার দ্বারা হয়, আল্লাহতে ভরসা যেন মুমিনের রয়। বলে দাও তোমরা প্রত্যাশা করো, কল্যাণ দুটির মাঝে একটি ধরো। আমরা প্রতীক্ষা করি তোমাদের যেন, আল্লাহ শাস্তি দিবেন নিজ হতে কোনো। তোমাদের জন্য আরো আল্লাহ যাতে শাস্তি দিবেন তিনি আমাদের হাতে। তোমরাও থাকো তাই অপেক্ষাতে, আমরাও অপেক্ষা করি তোমাদের সাথে। ব্যয় করো ইচ্ছা বা যদি অনিচ্ছায়, বলে দাও কবুল করা হবে না সেথায়। নাফরমান লোক সব তোমরা যেতায়। ইহা ছাড়া নেই কোনো কারণ তাতে, কুফরি করেছে রাসূল ও আল্লাহর সাথে। নামাজে আসে তারা শিথিলতা ভরে, অর্থ ব্যয় আরো অনিচ্ছায় করে। অতএব ধন আর সম্পদ তাদের, সন্তান ও সন্ততি দেখিয়া তা ফের বিস্মিত করে না যেন কভু তোমাকে। আল্লাহর ইচ্ছা সেটা এমনই থাকে। এই সব তাহাদের দিয়ে দুনিয়াতে, আযাবের মাঝে তারা রয় যাহাতে। দুনিয়ার জীবনে তারা শাস্তিতে রবে, কাফের থাকিয়া প্রাণ নির্গত হবে। কসম আল্লাহর নামে করে তারা বলে, আমরা তো রয়েছি সব তোমাদের দলে। অথচ লোক তারা তোমাদের নয়, তারা শুধু তোমাদের করে চলে ভয়। আশ্রয় যদি পেত তাহারা সবাই, গিরিগুহা অথবা মাথা গোঁজা ঠাই, সেদিকেই ধাবিত হতো সন্দেহ নাই। সৎকার ব্যাপারে সব তারা এমনে, দোষারোপ তোমাকে করে বন্টনে। তাহা থেকে কিছু দেয়া তাদের হলে, তখন খুশি হয় তারা সকলে। কিন্তু কিছু তাহা না পেলে সেথায়, ক্ষুব্ধ হয়ে সব তারা চলে যায়।
কতই না ভালো সেটা হতো যাহাতে বলিত সেথা যদি তৃপ্তির সাথে আল্লাহই যথেষ্ট হন আমাদের তরে, তিনি দিবেন আরো নিজে দয়া করে, এবং রাসূল সেথা তাঁর সাথে রয়, আল্লাহতে সবাই মোরা আছি নিশ্চয়। রুকু ৮। জাকাতের হক শুধু আছে তাদেরই, গরিব মিসকিন জাকাত আদায়কারী, চিত্তের আকর্ষণে লাগিবে যাহার, ঋণগ্রস্ত আরো প্রয়োজন যার, মুসাফির দিগকে আরো আল্লাহর পথে, ইহার বিধান রহে আল্লাহর হাতে, হিকমতওয়ালা তিনি হন অতিশয়, সকল জ্ঞান শুধু তাঁর কাছে রয়। কেহ তারা নবীকে ক্লেশ দিয়ে বলে, প্রতিটি কথাই শোনেন তিনি কান খুলে, শোনেন বলো তিনি সেই সব কথা, মঙ্গলজনক হবে তোমাদের যথা। আল্লাহতে রয়েছে সেথা বিশ্বাস তার, বিশ্বাস করেন আরো মুমিনের কথার, তোমাদের মাঝে রয় মুমিন যিনি, মুমিনের জন্য বড়ই রহমত তিনি। রাসূলের কুৎসা শুধু করে যাহারা, আযাব তাদের আছে যন্ত্রণা দ্বারা, আল্লাহর কসম তারা যেখানেই খায়, তোমরা তাতে রাজি হইও সেথায়। অবশ্য তারা যদি ইমানদার হয়, আল্লাহ রাসূল রাজি জরুরি যে রয়, জানে নাকি এই কথা তারা সকলে, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে হলে দোজখ নির্ধারিত তাহার তরে, যেখানে থাকিবে তারা চিরকাল ধরে, রাখা হবে এইভাবে অপমান করে। মুনাফেক যারা সব করে তাই ভয়, পাছে না এমন সূরা নাজিল হয়, জেনে যাবে মুমিনেরা গোপন বিষয়। বলে দাও বিদ্রূপ করিতে থাকো, আল্লাহ খুলিয়া দিবেন ভয় যাতে রাখো, তাদের তুমি যদি প্রশ্ন করো, বলিবে তামাশা শুধু এমন তর। বলো তবে তোমরা কি তাঁর আয়াতে ঠাট্টা করিতেছ রাসূলের সাথে, এখন তোমরা যেথা দিও না ওজর, কুফরি করেছ ঈমান প্রকাশের পর, তোমাদের মাঝে কারো ক্ষমা করা হলে শাস্তি পাবেই পাবে আরেক দলে, অপরাধী তারা সব ছিল তাই বলে। রুকু ৯। মুনাফেক নরনারী সমান উভয়, মন্দ কাজ তারা করিতে যে কয়, ভালো কাজ করিতে মানা করে থাকে, নিজেদের মুঠি তারা বন্ধ রাখে, আল্লাহকে ভুলে তারা থাকে যেই ভাবে, আল্লাহরও তাদের কথা ভুল হয়ে যাবে। যেই সব লোকজন মুনাফেক হয় ফাসিক, ও তাহারাই হবে নিশ্চয়, প্রতিশ্রুতি আল্লাহ দিয়াছেন তারি, মুনাফেক নর আর মুনাফেক নারী। আরো সব লোকজন কাফের যারা, দোজখের আগুনে সব জ্বলিবে তারা, সেখানেই সব তারা চিরকাল রবে, তাদের জন্য সেটা যথেষ্ট হবে। তারা আছে আল্লাহর লানতের পরে, চিরস্থায়ী আযাব রয় তাহাদের তরে। অতীতে ছিল যারা গেলগত হয়ে, প্রবল ছিল তারা তোমাদের চেয়ে, শক্তি ধন আর সম্পদ পেয়ে, অতঃপর উপকৃত হয়েছে তারা সেই সব নিজেদের অংশের দ্বারা, ভাগের ফায়দা হেথা লুঠিছ যেমন, ফায়দা পেয়েছিল পূর্বেও তেমন, তোমরাও চলিছ সব তাদেরই মতো, নিঃশেষ যাদের হলো আমল যত, আখেরাত দুনিয়ায় ক্ষতিগ্রস্ত। তারা কি পায়নি তবে সেই সংবাদ, অতীতে সামুদ ছিল নুহ আর আদ, মাদিয়ান ইব্রাহিমের জাতি বরবাদ। রাসূল গিয়াছে সেথা নিদর্শন নিয়ে, জুলুম নেয় যারা নিজে করিয়ে, মুমিন নারী আর মুমিন যে নর, একের জন্য তারা বন্ধু অপর। ভালো কাজে নির্দেশ তাহাদের থাকে, মন্দ কাজ হতে বিরত রাখে, সালাত ও জাকাত নিয়ম মতো, আল্লাহ ও রাসূলের রহে অনুগত। আল্লাহর রহমত তাহাদেরই হয়, পরাক্রমে কৌশলী তিনি নিশ্চয়, প্রতিশ্রুতি আল্লাহর আছে তাহাতে, মুমিন নরনারী যাবে জান্নাতে। তলদেশ দিয়ে যেথা ঝরনা ঝরে, সেখানেই রবে তারা চিরকাল ধরে, উত্তম আবাস বড়ই হয় জান্নাত, আল্লাহর খুশি আরো সেরা নিয়ামত, ইহাই সবার চেয়ে সাফল্যের পথ। রুকু ১০। জিহাদ মুনাফিক ও কাফেরের সাথে, তাদের ধর নবী কঠিন হাতে, দোজখে তাহাদের বসবাস হবে, জায়গা হিসাবে তাহা জঘন্য রবে। কসম আল্লাহর নামে করে তারা বলে, বলেনি এমন কথা তারা সকলে, অথচ কুফরির কথা বলেছে তারাই, মুসলিম হলেও কাফের হয়েছে সবাই। এমন কিছু তারা আশা করে রয়, যা তাদের নাগালের ভিতরেই নয়, প্রতিশোধ নিতে তারা এ কারণে চায়, অভাব মুক্ত হলো তাহারা সেথায়, পেল তারা আল্লাহ ও রাসূলের দয়ায়। এখন তওবা সবাই করে যদি তবে, তাদের জন্য সেটাই উত্তম হবে, কিন্তু যদি নেয় মুখ ফিরিয়ে, আল্লাহ শাস্তি দিবেন যন্ত্রণা দিয়ে, দুনিয়াতে হবে আরো আখেরাতে নিয়ে। পৃথিবীতে নাই কেহ মাথার উপরে, এমনও নাই যে সাহায্য করে, ওয়াদা করে বলে তারা আল্লাহর সাথে, অনুগ্রহ পায় যদি তাহার হাতে, অবশ্যই দেব মোরা সৎকা যত, নেককারে সব আরো হব পরিণত। অতঃপর তার হতে অনুগ্রহ নিয়ে, কৃপণতা করে মুখ নিল ফিরিয়ে, এরূপ অভ্যাসে তারা ছিল জড়িয়ে,
ইহারি পরিণতি হলো অন্তরে মুনাফিকি দিলেন তিনি পয়দা করে, পাবে না আল্লাহর দেখা যতদিন ধরে। এ সকল হবে তাই তাহারই কারণ, আল্লাহর সাথে করে ওয়াদা লঙ্ঘন, মিথ্যা কথা তারা বলিত তখন। জানিত না তারা কি তাহাদের মনে, সকল গুপ্ত কথা সলা গোপনে। কুচক্র তাহাদের গোপনীয় যত, গায়েবেরও আল্লাহ সবই অবগত। মুমিন সবাই যারা খুলে মনোপ্রাণ, শ্রমের কামাই করে জাকাত প্রদান, তাদেরকে যারা সব বিদ্রুপ করে, আল্লাহরও বিদ্রুপ তাহাদের তরে, শাস্তিও তাদের আছে যন্ত্রণা ভরে। তাদের জন্য ক্ষমা চান বা না চান, উহাদের তরে হলো উভয়ই সমান। প্রার্থনা করেন যদি ৭০ বার, আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই তার। কুফরি তারা সব করিয়াছে তাই, আল্লাহ ও রাসূলের প্রতি যা সবাই, ফাসেকের হেদায়েত আল্লাহর নাই। রুকু 11। পিছনে থাকিল সব যারা বসিয়া, আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গিয়া, জিহাদ করিল না জানমাল দিয়া। তদুপরি তাহারা বলিল এখন, বেরিও না অভিযানে গরম ভীষণ। বলো যদি বুঝিতে অতিশয় দারুণ, প্রচণ্ড উত্তাপ দোজখের আগুন। অল্পই হেসে নিক তারা সকলে, অনেক কাঁদিতে হবে কর্মের ফলে। আল্লাহ তোমাকে যদি ফিরিয়ে আনে, সে দলের কেহ চায় যেতে অভিযানে। তব কাছে অনুমতি প্রার্থনাতে, বলো তুমি বেরিও না আমার সাথে, আমার সাথী হয়ে শত্রুর বিরুদ্ধে। তোমরা যেও না সেথা কবু যুদ্ধে। প্রথম যেভাবে সব বসিয়াছিলে, পিছনেই বসে থাকো একসাথে মিলে। মুনাফেক সেখানে মারা গেলে কোনো, জানাজা তার তুমি পড়িও না যেন। কবরের পাশে তার দাঁড়াবে না গিয়ে, আল্লাহ ও রাসূলে গেছে কুফরি দেখিয়ে। আর তারা মারা গেল ফাসেকি নিয়ে। ধন ও সন্তান তাহাদের কোনো চমৎকৃত না করে তোমাকে যেন, আল্লাহই শাস্তি দিতে এই দুনিয়ায়। কাফের হইয়া প্রাণ তাহাদের যায়। নাজিল যদি হয় সূরা ইহাতে, তোমরা ঈমান যেন আনো আল্লাহতে। রাসূলের সাথে যাও জিহাদ করিতে, ক্ষমতা বানেরা চায় রেহাই নিতে। বলে তারা আমাদের দিন যে রেহাই, উহাদের মাঝে বসে থাকিতে যে চাই। সবাই তখন তারা খুশি হয়ে যায়, পিছনে বসিয়া সব থাকিতে পারায়। অন্তরে তাদের হলো মোহর মারা, বুঝিতে কিছুই ফলে পারে না তারা। কিন্তু রাসূলের সাথে যারা গিয়া, জিহাদ করিল সব ঈমান আনিয়া, সেই সাথে নিজেদের জানমাল দিয়া। তাদেরই যাবতীয় কল্যাণ হয়, প্রকৃত সফল কামী তারা সব রয়। রেখেছেন জান্নাত আরো আল্লাহ বানিয়ে, ঝর্ণা বহে যেথা পাদদেশ দিয়ে। অনন্তকাল তারা সেখানেই রবে, ইহাই বিরাট তাদের সফলতা হবে। রুকু 12। বেদুইন কিছু এলো অজুহাত নিয়ে, তাদের ছাড়া হোক নিষ্কৃতি দিয়ে। বসিয়া ওদের সাথে তারা থাকিল, আল্লাহ ও রাসূলে যারা মিছা বলেছিল। কুফরি যাহাদের রেখেছিল ঘিরে, ব্যথার শাস্তি পাবে তারা অচিরে। অপরাধ নেই যারা দুর্বল রয়, পীড়িত বা ব্যয়ভারে সামর্থ্য নয়। মনের দিকে যারা পবিত্র অতি, অন্তর আল্লাহ ও রাসূলের প্রতি। নেককারীদের নিয়ে অভিযোগ নাই, আল্লাহ ক্ষমাশীল দয়ালু যে তাই। অপরাধী নয় সব তারা সকলে, বাহন তোমার কাছে চেয়েছিল বলে। বলেছিলে তুমি সেথা তাহাদের কাছে, বাহন কিছু কি যাহা আমার আছে। যাহাতে আমি যাই তোমাদের নিয়ে, কোনো কিছু নেই যাতে সওয়ার করিয়ে। দুঃখ নিয়ে সব গেল তারা ফিরে, অশ্রু তাদের ঝরে দু চোখ ঘিরে। কারণ তাদের এমন কোনো কিছু নাই, ব্যয় কিছু করিতে পারিল না তাই। ওই সব লোকেদেরই দোষী করা যায়, তোমার কাছে যারা নিষ্কৃতি চায়। অথচ বিত্তশালী তাহারাই রয়, পিছনে থাকিতে পারায় খুশি তারা হয়। মোহর তাদের হলো অন্তরে মারা, ফলত কিছুই সব জানে না তারা। 11 পারা ইয়া তামিরুল। তোমরা ফিরিয়া সব আসিবে যখন, ছল ছোতা নিয়ে হবে হাজির তখন। তাদের তখনই ইহা তুমি দাও বলে, বিশ্বাস করি না কোনো তোমাদের ছলে। তোমাদের কোনো কথা শুনিতে না চাই, আল্লাহ খবর সবই দিয়াছেন তাই। আল্লাহ ও রাসূল খবর রাখেন সদাই। ফিরিয়া যাবে পরে আল্লাহর কাছে, গোপন বাহির সব জানা তাঁর আছে। সবকিছু জানিয়ে তিনি দিবেন তখন, তোমাদের কর্ম ছিল কাহার কেমন। যখন তাদের কাছে ফিরিয়া যাবে, আল্লাহর কসম তখন তাহারা খাবে। তোমার কাছে আরো ক্ষমা তারা চাবে, ক্ষমা তুমি তাহাদের করে দিও তাই। পবিত্র নয় কেহ ইহারা সবাই, তাদের ঠিকানা হবে দোজখ সবার। কামাই করেছে যাহা বিনিময়ে তার, কসম করিবে সব আরো যাহাতে। এখন রাজি তুমি হয়ে যাও তাতে, রাজি তুমি যদি বা হয়ে যাও তবু। আল্লাহ ফাসেকে রাজি হবেন না কভু। মুনাফিকি কুফরিতে মরুবাসীরা, কঠোর হয় যে সবাই অধিক তারা।
তাদের জানার কোনো যোগ্যতা নাই। আল্লাহর প্রেরিত কানুন নীতি কথা যায় নাজিল করা যাহা রাসূলের প্রতি, সবই জানেন তিনি কুশলী অতি। মরুবাসীদের মাঝে এমনও থাকে জরিমানা মনে করে ব্যয় করাকে, অপেক্ষা করে তারা এমন আশায় দুর্দিন তোমাদের কবে এসে যায়। দুর্দিন আসুক তবে তাদের উপরে, আল্লাহ শ্রবণকারী সবই গোচরে। মরুবাসী বেদুইন কেহ বা তারা, আল্লাহতে ঈমান ঠিক রাখে যাহারা, ঈমান রাখে আরো রোজ কিয়ামতে, ব্যয় করে চলে তারা আল্লাহর পথে। এইভাবে আল্লাহর নিকটতা চায়, আরো যেন রাসূলের দোয়া তারা পায়। রহমতে আল্লাহ তাদের অচিরে নিবেন, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আছেন। রুকু 13। প্রথম মুহাজির ও আনসার যাদের, নিষ্ঠায় মান্য যারা করেছে তাদের, আল্লাহও খুশি হন তাহাদের প্রতি, তাহারাও আল্লাহতে খুশি রহে অতি। জান্নাত তাদের তরে প্রস্তুত করা, তলদেশ দিয়ে যার ঝর্ণা ঝরা, থাকিয়া যাবে তারা চিরকাল তথা, এটাই তাদের হবে মহা সফলতা। তোমাদের আশেপাশে মরুবাসী আর কিছু যারা অধিবাসী আছে মদিনার, সেই সব লোকেরা চরম মোনাফেক রয়, জানো না তাদের তুমি কোনো পরিচয়। আমি জানি শুধু তারা সব কারা, দুইবার শাস্তি সবাই পাবে যে তারা। অতঃপর তাদের নেয়া হবে সেখানে, ভয়ঙ্কর এক সেই আযাবের পানে। এমন কিছু লোক যায় থাকিয়া, স্বীকার করে যারা পাপ করিয়া, সৎ কাজ একটি বা যদি করিত, অন্য বদ কাজে মিশায় নিত। আল্লাহর ক্ষমতাকে আশা করা যায়, আল্লাহ ক্ষমাশীল পূর্ণ দয়ায়। তাহাদের মাল হতে যাকাত আরো নাও, সেটা দিয়ে তাহাদের পবিত্র করাও, তাদের জন্য আরো দোয়া করে যাও। নিশ্চয়ই তাদের তোমার দোয়া সান্ত্বনা, বস্তুত আল্লাহর সবই জানাশোনা। জানে না তারা কি যে আল্লাহই তার তওবা কবুল করেন তিনি বান্দার। যাকাত আল্লাহর কাছে তুলিয়া ধরা, তওবা কবুলকারী করুণায় ভরা। তাদের বলো তুমি কাজ করিতে, আল্লাহ রাসূল মুমিন পাবে দেখিতে। অতঃপর তোমরা হবে পুনরাগত, গোপন প্রকাশ সবই তিনি অবগত। আল্লাহর কাছেই নেয়া হবে ফিরিয়ে, তোমাদের কৃত কাজ দিবেন জানিয়ে। অনেকের কাজ কিছু রয়েছে যাহা, আল্লাহর আদেশের অপেক্ষায় তাহা। তাদের হয়তো তিনি শাস্তি দিবেন, অথবা তাহাদের ক্ষমা করিবেন। আল্লাহ সর্বজ্ঞানী, সবই জেনেছেন। জিদের বসে যারা মসজিদ করে, কুফরীয় বিভেদ শুধু করিবার তরে, তাদের জন্য ঘাঁটি বানিয়ে রেখে যুদ্ধ করেছে যারা পূর্বের থেকে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা কসম খেয়ে সেথা বলিবে তারা, মঙ্গল চেয়েছি শুধু কেবলই মোরা। সাক্ষ্য দিয়াছেন নিজে আল্লাহ, অবশ্যই মিথ্যেবাদী তাহারা সবাই। কখনো সে মসজিদে দাঁড়িও না তবে, মসজিদ প্রথমে যেটা তাকওয়াতে হবে, তোমার দাঁড়াতে সেটাই যোগ্য রবে। এমন লোকেরা সব সেখানে আসে পবিত্রতা অর্জন যারা ভালোবাসে, পবিত্রতা যাহাদের অর্জিত হয়, তাহাদেরই আল্লাহর ভালোবাসা রয়। গৃহের ভিত যার গর্তের কিনারে, দোজখের আগুনে সে নিচে যায় পড়ে। আল্লাহ দেখান না পথ কোন জালিমেরে। নির্মাণ করিল সব যারা ইমারত, সদাই তাদের রহে অন্তরে ক্ষত। যতক্ষণে ফাটিয়া না চৌচির হয়, আল্লাহর জানা সব একমত রয়। রুকু 14। মুমিনের জানমাল আল্লাহ নিয়ে, কিনিয়া নিলেন তিনি জান্নাতে দিয়ে। যুদ্ধ করে তারা আল্লাহর পথে, হত্যা করিতে আরো নিহত হতে। ওয়াদা রয় কোরআন ও ইনজিল তোরাতে। আল্লাহর চেয়ে আছে অধিক কে আর, নিজের ওয়াদা যাহা পালন করিবার। সওদার আনন্দ করো তোমরা তাতে, ওয়াদা যাহা করিয়াছ তাহার সাথে। সফলতা বড় এক আছে যাহাতে। তওবা ইবাদত শকুর গুজার, রুকুদান সিজদা সৎ কাজ আর। আদেশ করিয়া সব যাহারা চলে, মন্দ সকল কাজ না করিতে বলে। আল্লাহর সীমারেখা হেফাজত করে, সুখবর শোনাও এমন মুমিনদেরে। নবী ও মুমিনদের উচিত তো নয়, মুশরিক যদিও তাদের আত্মীয় হয়, তার তরে প্রার্থনা দোজখী রয়। ইব্রাহিম করেছিল এই কারণে, ওয়াদা এক ছিল তার পিতার সনে। আল্লাহর শত্রু বলে প্রকাশের তরে, বন্ধন পিতার সাথে ছিন্ন করে। ইব্রাহিম এমনই সে ছিল নিশ্চয়, খুবই সহনশীল কোমল হৃদয়। হেদায়েত করিতে কোন জাতিকে, আল্লাহ চালান না কোন ভ্রষ্ট দিকে। বাঁচিতে বলেন তারে যাতে তাঁর মানা, নিশ্চয়ই সকল বিষয় আল্লাহরই জানা। রাজত্ব আল্লাহরই জমিন আসমান, তিনি জীবন সেথা করিলেন দান। আবার মরণ তাদের তিনি ঘটান। আল্লাহই বন্ধু শুধু তোমাদের তরে, আর কেহ নাই হেথা সাহায্য করে। আল্লাহ করেন কৃপা তাই তো নবীর, আনসার দিগকে আর যারা মুহাজির।
আরো সেই লোক যারা তার সাথে রয়, নবীর যখন ছিল কঠিন সময়, বিচলিত ছিল আরো যাদের অন্তর, তওবা কবুল তাদের হলো তারপর। আল্লাহ তাদের প্রতি মমতা করেন, পরম দয়ালুও তিনি আছেন। ওই তিন ব্যক্তিরও কৃপা করিলেন, মুলতবি যে ব্যাপারে রাখিয়াছিলেন। যদিও পৃথিবী বড়ই প্রশস্ত ছিল, তবুও তাদের কাছে ছোট হইল। সংকুচিত হয়ে গেল তাদের জীবন, বুঝিতে পারিল সেটা তাহারা তখন। আল্লাহ ব্যতীত বোঝে আশ্রয় নাই, আল্লাহ সদয় হলেন ফিরে এলো তাই। নিশ্চয়ই তওবা তিনি কবুলকারী, পরম দয়া শুধু আছে তাহারই। রুকু 15। আল্লাহকে ভয় করো মুমিন যারা, সত্যবাদীদের সাথী হও তারা। মদিনা ও মরুবাসীর সমীচীন নয়, রাসূলকে ত্যাগ করে পশ্চাতে রয়। তারা যেন করে না কখনো এমন, প্রিয় মনে করে তারা নিজেদের জীবন। এ কারণে আল্লাহর পথের পরে তৃষ্ণা ক্লান্তি ক্ষুধায় কষ্ট করে। এমনই পদক্ষেপ তাহারা রাখে, কাফেরেরা যে কারণে রাগ হয়ে থাকে। শত্রুর পক্ষ হতে যাহা তারা পায়, বিনিময়ে নেকি তাহা লিখিত সেথায়। নেককারীদের যাহা শ্রমের ফসল, কিছুই আল্লাহর কাছে হয় না বিফল। ব্যয় করে বেশি তারা অথবা তা কম, যত তারা প্রান্তর করে অতিক্রম। সকল কিছুই নামে লিখিত সবার, আল্লাহর কাছে তার রহে পুরস্কার। নহে এটা সঙ্গত সব মুমিনের, একসাথে সকলেই অভিযানে বের। একটি অংশ যেন প্রতিটি দলের, অর্জন করিতে জ্ঞান পারে যে দিনের। সতর্ক করিতে তারা পারিবে তখন, ফিরিয়া আসিবে পরে কম যখন। সাবধান হতে পারে যেন লোকজন। রুকু 16। হে মুমিনগণ যাও যুদ্ধ চালিয়ে, নিকটে কাফেরের বিরুদ্ধে গিয়ে। অনুভব করাও তাদের কঠোরতা দিয়ে। জেনে রাখো আল্লাহই সহায়তা দেন, মুত্তাকিদের সাথে তিনি রয়েছেন। যখনই কোন সূরা নাজিল হলে, কেহ বা তাদের মাঝে তখন বলে, কার ঈমান এ সূরায় বাড়িয়া চলে। তবে কোন যাহারা ঈমান এনেছে, এই সূরা ঈমান তাদের বৃদ্ধি করেছে, এবং সবাই তারা খুশি হয়েছে। যাহাদের ব্যাধি তবে আছে অন্তরে, হৃদয়ের মলিনতা বৃদ্ধি করে। কাফেরি থেকে যারা সকলে মরে, দেখে নাকি তারা যে প্রতিটি বছর বিপর্যয় এক কি দুবার আসে বরাবর। তওবা করে না তারা, তবুও তখন উপদেশও করে না কোনো, সেথায় গ্রহণ। যখনই কোন সূরা নাজিল হলে, পরস্পর তাকিয়ে তখন তাহারা বলে, মুমিন তোমাদের পানে কেহ কি তাকায়? অতঃপর তারা সব দূরে সরে যায়। দিয়েছেন আল্লাহ তাদের মন ফিরিয়ে, নির্বোধ লোক তারা নিজেদের নিয়ে। তোমাদেরই মাঝ হতে তোমাদের কাছে একজন রাসূল রূপে যিনি আসিয়াছে। তোমাদের জীবনে যাহা কষ্টের বিষয়, ব্যাকুল হয়ে যায় তাহার হৃদয়। তোমাদের হিতকামী তিনি অতিশয়, স্নেহশীল মুমিনে আরো দয়া তাঁর রয়। মুখ ফিরে রাখে যদি ইহারও পরে, আল্লাহই যথেষ্ট বলো আমার তরে। তিনি ছাড়া মাবুদ নাই এই চরাচরে, তাহার উপরে মোর ভরসা অতি। বিরাট সেই আরশের তিনি অধিপতি।